দল হিসেবে আওয়ামী লীগের বিচারে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের অভিযোগের বিষয়ে দ্রুতই তদন্ত শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান। এদিকে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ কাল। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গত বছরের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এরা সবাই গণহত্যার আসামি। তার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে গত বছর 19 জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। এরপরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়। অভিযোগে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ, জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি, সাম্যবাদী দল সহ 14টি দলের শরিকদের বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ তদন্ত করে বিচারের আবেদন জানানো হয়। পরে অভিযোগটি ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় পাঠায় প্রসিকিউশন। তবে গত 1 বছর ধরে তদন্ত শুরু হয়নি। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জানান, অভিযোগটির যাচাই বাছাই চলছে। এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে কাল আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। এই মামলায় 4 জনই পলাতক। এই ফরমাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে আসছি, যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস 29শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। এছাড়া জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সিরাজগঞ্জে 3 জনকে হত্যার অভিযোগে সাবেক সাংসদ জান্নাত আরা হেনরি সহ 3 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।